হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনার দোয়ায় ভালো আছি। আজকে আমাদের লাইভে সর্বপ্রথমে আছেন আসাদুজ্জামান ভাই। বলেন, আপনার কি সমস্যা? চর্ম। চর্মটা কোথায় কোথায় হয়েছে ভাই? আপনি ডান পায়ে হয়েছে এবং 2 রানের চিপায়। বলেন, আর কোথায়? পেছনে কুচকিতে হয়েছে। ঠিক আছে। আপনি এর আগে কতদিন যাবত বলেন? 6 মাস। ঠিক আছে। আপনি ওষুধ খাইছেন ফার্মেসি থেকে? এমনি কোনো ক্লিনিকে বা কোনো সরকারি হাসপাতালে এরকম কোথাও কোনো টেস্ট করে বা কোনো খাচ্ছেন? খাইছেন, ওষুধ খাইছেন? না। আপনি আমার এখানে ওষুধ লিখে দিলে খাইলে সুস্থ হবেন, কিন্তু অনেক বেশি তো পরিমাণে, অনেক বেশি। আপনি পাটা তো মনে হয় পচে গেছে এই অবস্থা দেখা যাইতেছে। মানে আপনি পাটা মনে হয় পচে গেছে একবারে, এরকম। রানের চেয়ে অবস্থা খারাপ। আপনি প্যান্ট পরতে পারবেন না, কোনো আন্ডারওয়্যার পরতে পারবেন না, শুধু লুঙ্গি পরবেন আপনি অনলি। সুস্থ না হওয়া পর্যন্ত কোনো ধরনের আন্ডারওয়্যার, শর্ট প্যান্ট, থ্রি কোয়ার্টার বা কোনো ধরনের প্যান্ট পরবেন না আপনি, শুধু লুঙ্গি পরবেন। আমি আপনি একটা সাবান লিখে দিতেছি আর ওষুধ লিখে দিতেছি, ক্রিম লিখে দিতেছি। আপনি 7 দিন ইউজ করবেন। যেহেতু আপনি কইতেছেন ভাই আমি কোথাও যেতে পারবো না, টাকা পয়সা আমার খুবই কম, মানে ওখানে গেলে বলতেছেন 5-7 হাজার টাকা লাগবে। আপনার টেস্ট করতে টাকা লাগবে, ওষুধ লাগবে। তা আমি আপনার 7 দিন ওষুধ লিখে দিচ্ছি। 7 দিন ওষুধ খায় যদি আপনি 70% বা 80% ইমপ্রুভ হয়, সুস্থতা পান, তাহলে আপনি আবার 7 দিন ওষুধ খাইবেন। না হলে আবার ভাই একটু স্বাস্থ্য কমপ্লেক্সে যাইবেন। হ্যাঁ, সরকারি হাসপাতালে বেশি টাকা পয়সা লাগবে না হয়তো, বা যেটুকু লাগে। কারণ তো আমার এখান থেকে আইলেও আপনি অনেকটা খরচা ব্যয়বহুল। আমি থাকি ঢাকাতে, আপনি সে রংপুর থেকে আইতে 700-800 টাকা গাড়ি ভাড়া লাগবো, যাইতে 800 লাগবে, 1600। হয়তো আমি 2টা টেস্ট দিয়ে দিলাম, দরকার নেই। আপনি ওখানে কোনো স্বাস্থ্য কমপ্লেক্সে দেখাই নিন। 7 দিন ওষুধ লিখে দিতেছি আমি। এই ওষুধ খায়া আপনি হোয়াটসঅ্যাপে নাম্বার মেসেজ করে দিতেছি। আসাদুর, ওই যে করে দাও, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। তোমার নাম কিন্তু তোমার বন্ধু। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। নেক্সট, আনোয়ারা বেগম, বাড়ি ঘাটাইল। ঘাটাইল কোথায়? ঘাটাইল, টাঙ্গাইল। হ্যাঁ, বলেন আপনি কি সমস্যা? আপনার মিন্স হলে প্রচুর পরিমাণে ব্যথা হয়। আগে পরে কোনো ব্যথা হয় না। মিন্স হওয়ার পূর্বে থেকে মিন্স হওয়া পর্যন্ত প্রচুর পরিমাণ ব্যথা হয়। আপনি এর আগে কোনো ওষুধ খাইছেন? না। তাহলে আপনি যেহেতু ব্যথা হয়, বয়স কত? কত? 29। বাচ্চা কাচ্চা একটাও নেই। বিবাহের বয়স বলেন 8 বছর। আপনার আমি কোনো ওষুধ লিখলাম না। আপনি একটু অভিজ্ঞ গাইনি ডাক্তার দেখাবেন। না, আমার এখানে আসলে লাভ হবে না। আপনার অন্য সমস্যা। আপনার বিভিন্ন আছে তো, ঝামেলা আছে, দেখাশোনা করতে হবে। আসলে আমার দ্বারা সম্ভব হবে না। একটা গাইনি ডাক্তার হলে আপনি পেট টেট ভালো করে দেখবে, জ্বরা যদি হালাকে জ্বরাও দেখবে। এটা তো আমার পক্ষে দেখা সম্ভব না। আপনি একটা গাইনি ডাক্তার দেখাবেন। ঠিক আছে, কীভাবে আমার জানেন, সমস্যা নেই। ওকে ওকে, ঠিক আছে, ভালো থাকবেন। এবার লাইভে আছেন মনসুর রহমান, বাড়ি কোথায়? যশোর। বলেন কি সমস্যা আপনার? আপনার কি
আপনারও কি সমস্যা? গলা ব্যথা, হাসি খাসি লেগেই থাকে। কতদিন যাবত? 6 বছর। আপনি 6 বছর ওষুধ খান নাই? আচ্ছা, আমি ওষুধ লিখে দিতেছি, আপনি 7 দিন ওষুধটা খাইবেন। কতটুক কী হয় আবার আমার জানাবেন। কথা বুঝতে পারছেন? জি, ওকে। আপনাকে স্প্রে লিখে দিছি, এই স্প্রেটা দিনে 2 বার দিবেন, সকালে আর রাতে। আর ওষুধগুলো যেমন লিখে দিয়ে 7 দিন সুন্দর করে লিখে দে। আসাদুর, টাইপিং করে দে, ওর একটু ছবিটা হোয়াটসঅ্যাপে দিয়ে দাও ভাই। ঠিক আছে মঞ্জুর রহমান ভাই, এখানে সমাপ্ত ঘোষণা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠান্ডা এলাকা যদি কখনো খাবেন না, কোনো সময় গরুর মাংস, হাঁসের ডিম, হাঁসের মাংস, চিংড়ি মাছ, পুঁটি মাছ, ইলিশ মাছ, কচু, টমেটো, সিম, বেগুন, এগুলো খাইবেন না। আমার কথা বুঝতে পারছেন? মুরগির মাংস খাইতে পারবেন, মুরগির সব ধরনের মাংস খাইতে পারবেন, সমস্যা নেই। না, কবিতা মাংস খাওয়া যাবে না। ওকে ওকে ওকে, ঠিক আছে, ভালো থাকবেন মনসুর ভাই। নেক্সট কথা হবে, হ্যাঁ? ওকে, ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা, তো লিখে দাও।